নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ ভাবনা চিন্তা করছো। বন্ধুরা, আজকের দিনটা খুব ভালো দিন, গুরু পূর্ণিমা। তো আজকের এই ভালো দিনে দেখে নেব তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস। তোমাদের মনের মানুষ তোমাদেরকে নিয়ে কি অনুভূতি রাখে, তার কারেন্ট ফিলিংস তোমাদের প্রতি দেখে নেব। তো চলো বন্ধুরা, রিডিং শুরু করি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস কি? অল জোডিয়াক সাইন রিডিং, কালেকটিভ রিডিংস। এটা কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, তোমরা সবাই দেখতে পারো। যার সাথে যেটুকু রেজোনেট করবে সে সেটুকুই নেবে, বাদ বাকিটা ছেড়ে দেবে। থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্স বন্ধুদের মনের মানুষের কারেন্ট ফিলিংস কি? থ্যাংক ইউ ইউনিভার্স। 5 অফ পেন্টিকলস। প্রথমে এলো 5 অফ পেন্টিকলস। তিনি ভীষণ লোনলি ফিল করছে বন্ধুরা, ভীষণ লোনলি ফিল করছে। প্রথম কার্ডই সেই কথা বলে দিচ্ছে। কুইন অফ কাপস, কুইন অফ কাপস। আরো দেখাও ইউনিভার্স, আমার ভিউয়ার্সদের প্রতি তাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস কি? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। তোমরা যারা লেস কন্ট্যাক্টে আছো, নো কন্ট্যাক্টে আছো, সেপারেশনে আছো বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে আছো, বা তোমাদের হাজবেন্ডের জন্য হয়তো দূরে আছে, থার্ড পার্টি ডাইনামিক কোনো সিচুয়েশন, তোমরা সবাই এই রিডিংটা দেখতে পারো। তোমাদের মনের মানুষের কথা কল্পনা করে বা ভেবে। আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস কি আমার ভিউয়ার্সদের প্রতি? প্লিজ ইউনিভার্স আমাকে গাইড করো, আমাকে দেখাও। সেই কার্ডটা কোথায় আসতে চাই? 9 অফ পেন্টিকলস। আচ্ছা, ইনি কোথাও না কোথাও মনে হচ্ছে খুব একটা মানে ইমোশনের দিক থেকে নিজেকে গুটিয়ে রেখেছে, কারণ এখানে কুইন অফ কাপস এসছে। মানে ইমোশন তো ভিতরে প্রচুর আছে, কিন্তু সেই ইমোশনটা উনি কাউকে জানাচ্ছে না। দ্য স্টার কার্ড এসে গেছে। এই কার্ডটা আমি একটু এরকম করে রাখি, দ্য স্টার। আরো দেখে নেব। কোনো কিছুর জন্য যথেষ্ট ধৈর্য ধরে আছে, ইনি কোনো অপেক্ষায় আছে। এই কথাটাও আমার চ্যানেল হলো, ইনি কোনো অপেক্ষায় আছে। যেন মনে হচ্ছে ইনি কোনো কিছুর জন্য বা কারুর জন্য অপেক্ষা করছে। কিং অফ ওয়ান্স, হ্যাঁ, ইনি কোথাও দেখো কিং অফ ওয়ান্স এই কার্ডটিতে মানুষটি যেন কোনো দূরের কিছু দেখছে, তাকিয়ে আছে, কিছু নিয়ে ভাবছে, ভাবনা চিন্তা চলছে। হয়তো এনার জীবন থেমে নেই, বা উনি যে কোনো কাজ করছে না বা সেরকম ভাবে অ্যাক্টিভ নয়, সেটা নাও হতে পারে।
কিন্তু যাই করুক না কেন এনার মধ্যে কোনো কিছুর জন্য অপেক্ষা আছে। 8 of Pentacles। আচ্ছা, আর একটাই কার্ড নেবো। এইট অফ পেন্টিকলস, 9 of Pentacles দুটোই এসে গেছে। চলো, নাইট অফ সোর্স, হ্যাঁ, বটম অফ দ্য ডেক এসছে পেজ অফ ওয়ান্স। হ্যাঁ, বললাম না ইনি কোনো কিছুর জন্য ওয়েট করছে, ইনি খুব ওয়েটিং এনার্জিতে আছে। দেখো প্রথমে এসছে যেটা 5 of Pentacles, এনার মনে হচ্ছে ইনি একা। ইনি যেহেতু এনার ইমোশনের মানে ইমোশনালি কারোর সাথে অ্যাটাচ নয়, তোমার এই মানুষটি হতে পারে, বেশিরভাগের ক্ষেত্রে এটাই হবে, এই মানুষটি ইমোশনালি কারোর সাথে অ্যাটাচ নয়, তুমি যার জন্য এই রিডিংটা দেখছো। ইনি একটু ল্যাক লস মেন্টালিটিতে আছেন, যে কিছু যেন এনার জীবন থেকে হারিয়ে গেছে বা কিছু নেই। তারপরে যে কার্ডটি এসছে কুইন অফ কাপস, এনার ভিতরে কিন্তু প্রচুর ইমোশন আছে, কিন্তু সেটাকে ইনি যেন দমিয়ে রেখেছেন বা বন্ধ করে রেখেছে। কুইন অফ কাপস, এই রানীর হাতে যে কাপটা আছে, এই কাপটা কিন্তু খোলা কাপ না, দেখো বন্ধ করা, এবং ইনি কিন্তু এই কাপের দিকেই তাকিয়ে আছে। মানে ইমোশন এনার আছে, ইনি যথেষ্ট সংবেদনশীল মানুষ, কিন্তু সেই ইমোশনটা ইনি কিন্তু বলছে না বা জাহির করছে না, এরকম। কোনো কিছুর জন্য ভীষণ ধৈর্য ধরে আছে, ভীষণভাবে অপেক্ষা করছে, এবং এই অপেক্ষারত অবস্থায় ইনি এনার নিজের ভুল ঠিক বিচার করছে, বা এনারই কিছু শ্যাডো, এনার কিছু শ্যাডোর উপরে ইনি কাজ করছে, বা ইনি ভেবে দেখার চেষ্টা করছে যে তোমরা যারা নো কন্ট্যাক্টে আছো, লেস কন্ট্যাক্টে আছো, বা কোনো কারণে সেপারেশনে আছো, তাদের জন্য আমি এটা বিশেষভাবে বলছি যে ইনি কিছু বোঝার চেষ্টা করছে, যে সেদিন যে ওই রকম বলেছিলাম, বা আমার এটা করা কি ঠিক হয়েছিল, আমার এরকম বলাটা কি ঠিক হয়েছিল। তো তোমাদেরকে নিয়ে তোমাদের মনের মানুষ হয়তো এইগুলো ভাবনা চিন্তা করছে, এবং তার সাথে সাথে ধৈর্য ধরে কিন্তু খুব অপেক্ষা করছে। তারপরে এসছে 9 of Pentacles, তারপরে এসছে দ্য স্টার কার্ড। এই মানুষটি কিন্তু, মানুষটির জীবনে অ্যাবান্ডেন্স আছে। ইনি যে আর্থিক দিক থেকে খুব খারাপ অবস্থা তা নয়, কিন্তু তার মধ্যেও ইনি যেন একটু কোথাও উম, নিজেকে একা মনে করছেন, এবং কোনো কিছুর দিকে ইনি তাকিয়ে আছেন। দ্য স্টার, এনার কিছু ইচ্ছা আছে, কিছু আশা আছে। উম, তোমাদের সাথে তোমাদের মনের মানুষের দূরত্ব তো আছেই, কারণ দ্য স্টার কার্ড মানে একটা দূরত্বের কথা বোঝায়। তোমরা তার মানে এখানে অনেকেই সেপারেশন, লেস কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্টে আছো, বেশিরভাগই হয়তো আছো। তারপরে এই যে কিং অফ ওয়ান্স এসছে, এই মানুষটি কিন্তু সাহসী, আত্মবিশ্বাসী একজন মানুষ, এবং এই সাহস আত্মবিশ্বাস তার কাজের ক্ষেত্রে কিন্তু কমতি নেই। মানে কাজের জায়গায় হয়তো ইনি ফুল ফোকাস, তারপরেই এসছে 8 of Pentacles। হ্যাঁ, কিন্তু কোথাও না কোথাও রিলেশনটা নিয়ে, তোমার সাথে এনার সম্পর্কটা নিয়ে ইনি যেন আরো আরো এগোতে চাইছেন। তারপরেই এসছে নাইট অফ সোর্স, ইনি কিছু বলতে চাইছেন, এবং খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কমিউনিকেট করতে চাইছেন। হুম, হতে পারে এখানে 12 দিন থেকে 12 সপ্তাহ, 12 সপ্তাহ নাও হতে পারে, 12 দিনই হতে পারে। হ্যাঁ,
খুব তাড়াতাড়ি কিন্তু ইনি তোমাদেরকে কিছু জানাতে চাইছে, তোমাদের সাথে দেখা করে তোমাদেরকে কিছু বলতে চাইছে, এনার অনেক কিছু বলার আছে। ইনি অনেক দিন সেই কথাগুলো বলবে বলে ভেবেছে, কিন্তু বলা হয়ে ওঠেনি। হুম। বা ইনি এই যে একা আছেন, ইনি এই একা থাকা অবস্থাতেই ইনি ভাবছেন আমি কবে যাব আমার সেই মানুষটির কাছে, গিয়ে আমি কবে আমার মনের কথাগুলো তাকে জানাবো। মানে এনার এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে যে কোনো বাধা আমি মানবো না, আমি ছুটে চলে যাব, এই রকম একটা মনোভাব কিন্তু এনার মধ্যে চলছে। দেখো এই ঘোড়াটা কি তীব্র গতিতে দৌড়িয়ে যাচ্ছে, যেদিকে যাচ্ছে আশেপাশে ঝড় উঠেছে, এরকম একটা পরিবেশ আবহাওয়া, কিন্তু এই কোনো কিছুই মানছে না। হুম। তীব্র বেগে যেন কোনো দিকে দৌড়িয়ে যাচ্ছে। তো তোমার মানুষটিও এইরকম, ইনি খুব শীঘ্রই তোমার সাথে কিন্তু কমিউনিকেট করতে চায়, তোমার খোঁজ খবর কিন্তু ইনি নেন। পেজ অফ ভ্যান্স তোমার প্রতি ভীষণ কৌতূহলী, তোমার সাথে কন্ট্যাক্ট না থাকলে কি হবে, তুমি কি করছো না করছো সেই খবর উনি কোনো না কোনো মারফত তো নেয়নি। হুম। সোশ্যাল মিডিয়ার থ্রু বা অন্য কারো থ্রু দিয়ে তোমার খবর কিন্তু ইনি রাখেন। আচ্ছা, আমি বটম অফ দ্য ডেকটা রেখে দিলাম পেজ অফ ফ্যান্স। আমি একটু দেখে নেব এনার নেক্সট অ্যাকশন। এগুলো তো সব ওনার ফিলিংসে উঠে এলো, যে যেরকম আছে যেই অবস্থায় আছে সেই অবস্থায় তোমার দিকে আসতে চাইছে। হ্যাঁ, তো একটু দেখে নেব এনার নেক্সট অ্যাকশন কি। আচ্ছা, ও কি জানে ফুল কার্ডটাই প্রথমে কেন দেখা দিল, আবার নতুন করে শুরু করতে চাইছে তোমার মনের মানুষ। ঠিক আছে, যদি আসার হয় তাহলে এসে যাবে, সাফল করার আগেই ফুল কার্ডটা দেখতে পেয়ে গেলাম। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সদের মনের মানুষের নেক্সট অ্যাকশন কি, প্লিজ ইউনিভার্স গাইড মি। আমার ভিউয়ার্সদের নেক্সট অ্যাকশন কি, আমার ভিউয়ার্সদের মনের মানুষের নেক্সট অ্যাকশন কি। হুম। আমার ভিউয়ার্সদের প্রতি তাদের মনের মানুষের নেক্সট অ্যাকশন কি, আমি দেখতে চাইছি বা বুঝতে চাইছি উনি কি অ্যাকশন নেবেন। এত কিছু তো ভাবছেন, ওনার একটুও ভালো লাগছে না, এক্ষুনি তোমার সাথে যোগাযোগ করতে চাইছেন, তারপরেও দেখে নিতে চাইছি ওনার নেক্সট অ্যাকশন কি। কিছুটা তো বুঝতেই পারলাম। আচ্ছা, দ্য মুন, হ্যাঁ, এত কিছু ভাবছে, লস ফিল করছে, ইমোশনালি ভীষণ লোনলি ফিল করছে, দৌড়িয়ে তোমার কাছে আসতে চাইছে। তার এত কিছু সত্ত্বেও মানুষটার মধ্যে কনফিউশন আছে, মন কিছুতেই শুনছে না, মনকে কিছুতেই বোঝাতে পারছে না। আচ্ছা, এখানে তোমরা অনেকেই আছো যাদের সম্পর্কের মধ্যে থার্ড পার্টি আছে, মানে তোমার আর তোমার পার্টনারের মধ্যে কোনো অবস্ট্যাকল আছে। হুম। সেই কারণে সে যোগাযোগ করে উঠতে পারছে না, এরকমও হতে পারে। থ্রি অফ কাপস, দেখো থার্ড পার্টির কথা বললাম, থ্রি অফ কাপস চলে এলো। হুম। এবং এই থার্ড পার্টি হতে পারে তোমার, ওনার চেনা পরিচিত তো বটেই, তোমারও হয়তো খুব চেনা পরিচিত, এবং তোমাদের এই রিলেশনটা হতে পারে তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যেই, বন্ধু বান্ধবদের ভিতরেই তোমাদের এই রিলেশনটা, হয়তো আগে তোমরা বন্ধু ছিলে, তারপর হয়তো তোমরা রিলেশনশিপে গেছো, এরকমও থাকতে পারো এখানে। চলো আরো দেখিনি ওনার নেক্সট অ্যাকশন কি হতে পারে। ইউনিভার্স প্লিজ গাইড মি, আমার ভিউয়ার্সদের মনের মানুষের নেক্সট অ্যাকশন কি হতে পারে, কি অ্যাকশন নেবেন উনি। না, নাইট অফ কাপস, হ্যাঁ, তোমার দিকেই আসছে,
তোমার দিকেই আসছে। খুব বেশি দেরি হবে না বন্ধুরা, তোমার দিকেই দেখো এই কাপটা হাতে নিয়ে উনি কিন্তু এগোচ্ছেন। কনফিউশন থাকতে পারে কিন্তু উনি আসবেন। দ্য এমপ্রেস, হ্যাঁ, পজিটিভ কার্ড চলে এসছে। দ্য হারমিট, কোথাও না কোথাও আম, এই যে দ্য মুন কার্ড এসছে, ওনার মধ্যে কোনো ইলিউশন, কোনো কনফিউশন, হয়তো ওনাকে কেউ কিছু বলেছে বা বুঝিয়েছে। যেহেতু আমি বলছি এখানে 3 অফ কাপস এসছে, তোমাদের সম্পর্কের মধ্যে হয়তো কোনো থার্ড পার্টি থাকতে পারে। হ্যাঁ, তো সেই জন্য ওনাকে যদি কেউ কিছু বলে থাকে বা বুঝিয়ে থাকে, সেই সব নিয়ে ওনার কনফিউশন আছে। কিন্তু কনফিউশন থাকলেও উনি কিন্তু তোমার সঙ্গে কথা বলতে চায়। তার পরের কার্ডই এসছে দেখো, নাইট অফ কাপস। উনি তোমার সাথে দেখা করে ওনার কনফিউশন হয়তো খুব তাড়াতাড়ি মিটিয়ে ফেলতে চায়। তার পরের কার্ড এসছে দেখো, এমপ্রেস। এমপ্রেস খুব পজিটিভ কার্ড। এই কার্ড আসা মানে তোমার এই মানুষটি কিন্তু তোমাকে তার পরিবার মনে করে। হুম, হতে পারে ইনি এনার এই সম্পর্কের নেক্সট স্টেপে নিয়ে যেতে চান। আমি এটাই বলতে চাইছি যে এখন যদি তোমরা রিলেশনে থাকো, তাহলে তোমার এই মানুষটি হয়তো তোমাকে নিয়ে পরিবার গড়ে তুলতে চায়। তোমাকে ইনি এমপ্রেসের চোখে দেখছে, যে তোমার প্রতি যেমন এনার ভালোবাসাও আছে, তেমন ইনি কিন্তু মনে মনে তোমাকে শ্রদ্ধাও করেন, সম্মানও দেয়। কারণ এনার মধ্যে কনফিউশন থাকলে সেই কনফিউশনগুলো আস্তে আস্তে কেটে যাচ্ছে, ইনি নিজেও বুঝতে পারছে। কারণ বটম অফ দ্য ডেকে দ্য হারমিট এসছে, এবং খুব তাড়াতাড়ি তারপরে সেকেন্ড বটম অফ দ্য ডেকে দেখো জাজমেন্ট। এবং উনি খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধান্ত নিতে চলেছে। শুধু সিদ্ধান্ত নিতে চলেছে তাই নয়, এই সিদ্ধান্ত উনি কিন্তু সবাইকে জানিয়ে নেবে। মানে তোমাকে সম্মানের সঙ্গে তোমার এই মানুষটি কিন্তু গ্রহণ করতে চলেছে। এনার এইটাই নেক্সট অ্যাকশন। বন্ধুরা, খুব সুন্দর কিন্তু এনার্জি উঠে এলো। তোমার মনের মানুষের কারেন্ট ফিলিংস আর তার নেক্সট অ্যাকশন কিন্তু মন ভরিয়ে দিল আজকের রিডিংটা। তোমরা কিন্তু আমাকে অবশ্যই তোমাদের মূল্যবান মতামতের মাধ্যমে জানাবে আমার এই রিডিংটা তোমাদের সিচুয়েশনে কতটা রেজোনেট করলো। আমি সেই অপেক্ষায় থাকবো। আর তোমরা যদি এতটুকু উপকৃত হয়ে থাকো, তাহলে আমার অবশ্যই ভীষণ ভীষণ ভালো লাগবে। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো।